আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সূরা ফাতিহা পাঠ করার জন্য, এবং সূরা ফাতিহা পাঠ করব, সাথে সাথে তার বাংলা অর্থ বলবো। হয়তো আপনাদের অনেকেরই জানা, তারপরেও আমার অগণিত বন্ধু এবং ফ্যান ফলোয়ার্সদের জন্য আমার আইডি থেকে আপনাদের সাথে আরও একবার সূরা ফাতিহা পাঠ করে নিজ নিজ আমলনামায় বেশি বেশি সওয়াব আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তো সূরা ফাতিহা কোরআন মাজিদের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। সূরা ফাতিহা শব্দের অর্থ ভূমিকা। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। উম্মুল এর আবিধানিক অর্থ মা বা জননী। কোরআনের সারমর্ম বলা হয় এই সূরাকে। আল্লাহর কাছে সূরাটি এতটাই প্রিয় যে আল্লাহ তার বান্দাদের জন্য এই সূরাটি পড়া ফরজ করে দিয়েছেন। সূরার বাংলা অর্থ সহ আমি পাঠ করার চেষ্টা করছি, আপনারা ধৈর্য সহকারে শুনবেন আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম দয়ালু এবং করুণাময়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের একমাত্র অধিপতি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট। আমিন। আমিন শব্দের অর্থটি এখানে বলা হয়েছে আল্লাহ কবুল করুন। বাংলা ভাষায় এটি বলা হয়েছে এবং অন্যান্য ভাষায় আরও অনেক তরজমা আছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমরা যদি প্রত্যেকটা কোরআনে যে সূরা আছে, এই সূরাগুলো যদি তর্জমা বা বাংলা ব্যাখ্যা যদি সহ আমরা পাঠ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিতর থেকে অপরাধ বোধ কিন্তু একেবারেই জিরো হয়ে যাবে এবং আমাদের কিন্তু ইবাদত করতে কিন্তু খুব মজা লাগবে। কেননা আমরা যদি একটি সূরার যদি পরিপূর্ণভাবে যদি আমরা অর্থ জানি, তাহলে কিন্তু আমার মজা লাগবে। আমি কিন্তু যদি জানি যে এইটার অর্থ এই, তাহলে অনেকটা নামাজেও কিন্তু একটা মজা এসে যাবে যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে সেজদারত আছি, বা আমি কি বলছি আমি যদি জেনে যাই। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, আমরা আরবিতে অত পারদর্শী নাই, এই জন্য আমাদের প্রত্যেককে উচিত যে একটু কোরআন মাজিদের যে সূরাগুলো আছে, আমরা ন্যূনতম যেগুলো পারি 8-10টি বা 20টি 50টি যার যেমন মুখস্থ আছে, সেগুলো যদি আমরা চেষ্টা করি যে আমরা প্রত্যেকটার অর্থসহ পাঠ করব, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো বন্ধুরা, এদিকটা খেয়াল রাখবেন এবং সবাই এভাবে একটি একটি করে প্রতিদিন যদি আমরা একটি একটি করেও এভাবে
সূরার অর্থ মুখস্থ করার চেষ্টা করি, বা যাদের আছে তারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর যাদের নাই তারা যদি চেষ্টা করি তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি মুস্তাফিজুর রহমান এলবি লিটন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।